চট্টগ্রামে যাবেন, দেখবেন আমানত শাহর মাজারে সুতো বান্ধা আছে হাজার হাজার। কি বলে বাইজিদ বুস্তামির মাজারে সুতো বান্ধা আছে। ইন্ডিয়াতে যান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজারে সুতো আর সুতো। সুতো বান্ধা শিরকের আবার খুব মারেফতি কথা আছে। সুতো বাঁধতে হবে আবার খুলে দিয়ে আসতে হবে। তুমি ওখানে যে নিয়ত করে সুতো বাঁধবা যে আমার এই নেক মাকসুদ পূরণ হওয়ার জন্য সুতো বাঁধলাম। যখন তোমার মাকসুদ পূরণ হয়ে যাবে ওইটা খুলে দিয়ে আসতে হবে। কোন সুতো বাঁধেছিলাম সেখানে ঠিক থাকে নাকি? হাজার হাজার সুতো বাঁধা হচ্ছে না, অসুবিধে নেই, কোনো না কোনো একটা সুতো খুলে দিয়ে আসবা। এর মারফতের তত্ত্ব বলবো, কারণ কেউ যায় না খালি হাতে বাবার তোর দরবারে। কেউ কোনো দরবারে খালি হাতে যায়? কেউ খালি হাতে যায় না। অবশ্য আমরা উল্টো বলি কেউ ফেরে না খালি হাতে, সবাই খালি হাতে ফেরে। তবে যায় কি নিয়ে? হাতে কিছু নিয়ে যায় না, অল্প হোক বেশি হোক। একবার গেলে তো একবার পেল। কে পেল? যিনি ওখানে শুয়ে আছেন সেই আল্লাহর ওলি, ঠিক না? উনিই তো পান। মুরগি, গরু, টাকা পয়সা সব তো উনি পান, ঠিক আছে? উনি পান। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বাইজিদ বুস্তামি, মঈনুদ্দিন চিশতি মুরগি নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, সব তো ওনার অ্যাকাউন্টে জমা হয় নাকি কবর খুঁড়ে ওনার কবরে ঢুকাই দেওয়া হয়? কারা পায়? হ্যাঁ, যত ভণ্ড রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় দেখবেন যত প্রতারক সন্ত্রাসী দলে যে ভিড় করে ধান্দা করে। আর এই মাজারগুলোতে সব ধান্দা করে। এরা যেমন নেতার নাম ভাঙাই খায়, ওরা ওই মৃত বুজুর্গ আল্লাহর ওলিদের নাম ভাঙাই খায়। তাহলে কেউ তো যায় না খালি হাতে বাবার তোর দরবারে। তো একবার গেলে তো একবার পেল, দুইবার গেলে দুইবার পেল। কাজেই সুতো বান্ধার ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখবেন, সুতো বাঁধতে দুইবার যেতে হবে। একবার যে বাঁধবা আর একবার যে খুলবা। কিন্তু খুলবা আগেরটা তো তোমার জানা নেই, অন্তত একটা খোলো। হয়তো হইতে পারে কালকে বা 1 ঘন্টা আগে যেটা বেঁধে গেছে ওইটাই খুললে কোনো সমস্যা নেই। এখানে তো বান্দা সান্দা কিচ্ছু না। সুতো ও হিন্দু দেবতার মন্দিরে বেঁধেও মানুষের মনোবাসনা পূর্ণ হয়, ও আজমিরে বেঁধেও পূর্ণ হয়, না বেঁধেও পূর্ণ হয়, নাস্তিকেরও পূর্ণ হয়, আস্তিকেরও পূর্ণ হয়। মানুষ যখন মনের আবেগে চায়, ও কাফের হোক মুশরিক হোক আল্লাহ দেয়, তবে ওর শিরকের জন্য শাস্তি পাবে। মূল কথা বোঝেন। এই যে সুতো বাঁধার শিরিক বা তরবারি ঝুলিয়ে দেওয়ার শিরিক, ওড়না বেঁধে দিয়ে আসার শিরিক, শাড়ি বেঁধে দিয়ে আসার শিরিক, মেয়ের বিয়ে হচ্ছে না এটা করো, পরীক্ষা দেবে এটা করো, কলম বেঁধে দিয়ে আসে অনেক জায়গায়। আবার এক এক দেবতার এক এক দায়িত্ব। কেউ লেখাপড়ার দেবতা, কেউ বিয়ে শাদীর দেবতা। মুসলমানদের এখন এরকম হয়ে গেছে, লেখাপড়ার জন্য অমুক মাজারে যাবা। আমাদের দেশে কম, চট্টগ্রামে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কাফেরদের এই গাছটার নাম কি? যাতু আনওয়াত, মনে থাকবে না? সেখানে তারা ঝুলিয়ে রাখতো, তরবারি ঝুলিয়ে রাখতো। কি জন্য? বরকতের জন্য, বরকত পাওয়ার জন্য। তারা বিশ্বাস করত বরকতের মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, খারাপের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ, এটা আরবের কাফেররা বিশ্বাস করতো না করতো না? বিশ্বাস যে করতো, এটার প্রমাণ কোথায়? কোরআনে অগণিত অনেক আয়াত আছে, আল্লাহ বলেছেন যে কাফেররা এগুলো বিশ্বাস করত। হাদিসও আছে। হজের সময় আমরা তালবিয়া পড়ি, জানেন না? কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। শোনেননি? আরবের কাফেররা যখন হজ করতো কোন তালবিয়া পড়তো? এই তালবিয়াই পড়তো। শুধু ছোট্ট একটা বাক্য বাড়াতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ, তোমার ডাকে আসছি, প্রশংসা তোমার, তোমার কোনো শরিক নেই, তবে যে শরিককে তুমি দয়া করে কিছু ভান্ডার দিয়ে রেখেছো সে কিছু পাওয়ার আছে, তবে ওই যার তুমি ভান্ডার দিয়েছো
সে এবং তার পাওয়ারও তোমার আন্ডারে, তুমি ইচ্ছা করলে কেড়ে নিতে পারো। মক্কার কাফেররা 1000 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মতো হজ করত। এরপর শয়তানের প্ররোচনায় আস্তে আস্তে শিরিকে গেল। শয়তান হজের ওসিলায় তাওয়াফ করছে, বলছে যে আল্লাহর যারা ওলি, আল্লাহর নবী, তাদেরও তো কিছু পাওয়ার আছে। তা আরবদের যে লিডার, সে বলছে না, এটা হইতে পারে না। তখন ইবলিস শিখিয়ে দিচ্ছে, ইল্লা শারীকান আনতা তামলিকুহু আমা মালাক, আল্লাহর যারা শরীক, কিছু পাওয়ার ক্ষমতা আছে, এরা আল্লাহর বান্দা, আল্লাহরই আন্ডারে, আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে। তখন সে বলছে না, এইরকম হইতে পারে, এইরকম পাওয়ার আল্লাহ দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে তারা বিশ্বাস করত যে আল্লাহ সব ক্ষমতার মালিক, তবে আল্লাহ বরকত, ক্ষমতা, ভান্ডার, রহমত কিছু কিছু কাউকে কাউকে দিয়েছে। কাজেই আল্লাহর বরকতটা এই গাছের মাধ্যমে, গাছের ওসিলায় আসবে, সমস্যা কি? ওরা গাছে তরবারি ঝুলিয়ে রাখতো ইত্যাদি। আবু ওয়াকিদ লাইথি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাত আনওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই 12,000 সাহাবীকে নিয়ে হুনাইনের যুদ্ধ যাচ্ছেন, পাশে বিরাট গাছ, যাওয়ার সময়, পার হয়ে যাওয়ার সময় সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের যেমন একটা বট গাছ আছে জাত আনওয়াত, আমাদের মুসলমানদের জন্য আপনি একটা গাছ ঠিক করে দেন, যেখানে আমরা তরবারি ঝুলাবো, বরকত পাবো, আল্লাহ যে গাছের ওসিলে আমাদের বরকত দেবে, আমাদের একটা গাছ ঠিক করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটা কারা বললেন? কাফের না মুসলমান? মুসলমানরাই বললেন, নবীজির কাছে মুসলমান হয়েছেন তারা। তাহলে আমরা বুঝতে পারছি শিরিক অনেক সময় মুমিন না বুঝেও করে ফেলে। এটা পরে ব্যাখ্যা করব। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এটা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সুবহানাল্লাহ। উনি খুব কষ্ট পেলেন, হতভম্ব হয়ে সুবহানাল্লাহ বলে উঠলেন, হায় আল্লাহ, বনি ইসরাইল মুসা নবীর উম্মত, মুসা নবীকে যা বলেছিল যে মুসা, ওই কাফেরদের যেমন অনেক দেবতা আছে, আমাদের এরকম একটা দেবতা ঠিক করে দাও, তোমরা তো সেই কথাই বললে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরা হয়েছে, পথ ভুলে জাহান্নামী হয়েছে, শিরক কুফরে চলে গেছে, তোমরাও আমার উম্মত ওইভাবে গোমরা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বলেছিল বোঝার চেষ্টা করি, এরপরে আমরা পুরো হাদিসটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা সূরা আরাফে আপনারা পাবেন এই ঘটনার বিস্তারিত বিবরণ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে দাওয়াত দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো এবং বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও। বনি ইসরায়েলরা মূলত ফিলিস্তিনে থাকতেন, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের সময় সবাই চলে গেছিলেন কোথায়? মিশরে। পরে মিশরের ফেরাউনরা তাদের বন্দি করে ফেললো, দাস বানালো, তাদের দিয়ে সব কাজ করাতে লাগলো, অত্যাচার করতে লাগলো। বেশ শতাধিক বছর চলে গেল। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদায়েনে, মাদায়েন থেকে নবুয়ত পেয়ে মিশরে ফিরে আসলেন। এই সব কথা জানেন না আপনারা? মোটামুটি জানেন। এসে বললেন যে ফেরাউন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে আসছি,
তুমি দয়া করে আল্লাহর উপর ঈমান আনো আর আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর তোমার দেশে থাকবো না, আমরা আমাদের মতো চলে যাব। ফেরাউন ছিল অত্যন্ত অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। মূসা দাবি করেছে আমরা চলে যাব। ফেরাউন দেখলো এরা চলে গেলে আমাদের মান সম্মানও যায়, আমাদের কাজের লোকও কমে যায়। কিন্তু মূসার দাবিটা তো অযৌক্তিক না, আমরা আমাদের দেশে চলে যাব। জনগণ বলবে যে ওরা আছে, যেতে দাও। জনগণকে ওদের বিরুদ্ধে খেপাতে হবে, জনমতকে পক্ষে রাখতে হবে। মূসা বলল, ফেরাউন বলল, আমার ফেরাউনের জাতিকে বলল, দেখেছো এরা চায় আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করতে, আমাদের সমৃদ্ধি নষ্ট করতে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে ওরা দেশটা দখল করতে চায়। মূসা কি তাই চাইছিলেন নাকি? উনি নিজে চলে যেতে চাইছিলেন। জনগণ দেখলো তাই, এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে মিশর দখল করবে বনি ইসরায়েল, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি বিপন্ন করে দেবে। জনগণ ফেরাউনের পক্ষে চলে গেল। মূসার চ্যালেঞ্জ দিল যে তুমি আমাদেরকে দেখাও, তোমার পাওয়ার বেশি না আমাদের। জাদুকরেরা আসলো, জাদুকরেরা লাঠি ছেড়ে দিল, লাঠি সব সাপ হয়ে গেল। শোনেননি? শুনেছেন না শোনেননি? সব শত শত লাঠি ঘুরে বেড়াচ্ছে সাপ হয়ে। মূসা তখন নিজের লাঠিটা ফেলে দিলেন আল্লাহর হুকুমে। মূসার লাঠিও সাপ হলো, সাপ হয়ে ওই শত শত লাঠি সব খেয়ে ফেলল। কথা বোঝেননি? জাদুর মাধ্যমে জাদুকররাও জানে কোনো জিনিসকে, লাঠিকে সাপ অরিজিনাল বানানো যায় না, চোখে দেখানো যায়। জাদু হলো চোখের ভেলকি। জাদুকরও দেখছে তার লাঠি আছে, কিন্তু জনগণ দেখছে সাপ। কথা বুঝতে পেরেছেন? কাগজই থাকে, আপনি দেখছেন টাকা। জাদু মানুষের চোখের ভেলকি, প্রকৃত বিষয় কিন্তু মাটিই থাকে, লাঠিই থাকে, দড়িই থাকে। এই জন্য জাদুর সাপ কামড়াতে পারে না, জাদুর টাকা দিয়ে কিনা বেচা করা যায় না। কথা বুঝতে পেরেছেন? জাদুকররা লাঠি ছেড়ে দিয়েছে, জাদুকররা দেখছে তাদের লাঠিগুলো লাঠি, কিন্তু জনগণ দেখছে সাপ। মূসা দেখছে সাপ। মূসা যখন লাঠি ছেড়ে দিল তখন ওটা সাপ হলো। এখন সাপ হয়ে অন্য লাঠি খাচ্ছে। জাদুর লাঠি কিন্তু, জাদুর সাপ কিন্তু কিছু খেতে পারে না, জাদুকররা জানে। তখন জাদুকররা নিশ্চিত বুঝতে পারলো এ জাদু না, এটা অরিজিনাল জিনিস, এটা সব জাদুর ঊর্ধ্বের জিনিস, এটা আল্লাহর দেওয়া জিনিস। জাদুকররা সঙ্গে সঙ্গে সেজদা পড়ে আল্লাহর কাছে তওবা করে বলল, আল্লাহ আমরা ঈমান এনেছি। তাহলে ফেরাউনের দল হেরে গেল না জিতে গেল? ফেরাউন যদি স্বীকার করতো যে মূসা স্বীকার করলাম তুমি জিতে গেলে, তাহলে কি ফেরাউনের গদি থাকতো? এই পরিস্থিতিতে কেমনভাবে পরাজয়কে কিভাবে বিজয়ে রূপান্তরিত করা যায়, এটা ফেরাউনের থেকে শিখতে হবে। রাজনীতি যারা করবেন ভালো করে ফেরাউনের স্টাডি করবেন। ফেরাউন বলল, ইন হিয়া ইল্লা মাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনা আহলাহা। ফেরাউন বলল, আমি বুঝেছি এটা একটা গভীর ষড়যন্ত্র। মূসার সাথে তোমরা ষড়যন্ত্র করে এই মিশর থেকে মিশরবাসীকে উৎখাত করার জন্য এই ষড়যন্ত্র করে আজকে পরাজয়ের ভান করেছো, পরাজয়ের জালিয়াতি করেছো, তোমাদের শাস্তি আমি দেবই। জনগণ দেখলো তাই তো, আসলে তো আমরা হারিনি, ওরা ষড়যন্ত্র করে হারাইছে। জনগণ আবার শক্ত হয়ে গেল। কথা বোঝেননি? এবার ফেরাউন শাস্তি দিয়ে দিল, জাদুকরদের সবার শুলে চড়িয়ে মেরে ফেললো। তখন ফেরাউনের কওম বলল, আতাযারু মূসা ওয়া কওমাহু লিফসিদু ফিল আরদ ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক। এই মূসা এবং মূসার কওম আমাদের দেশে অশান্তি সৃষ্টি করছে। তারা কি আসলে অশান্তি সৃষ্টি করছিল? তারা বলছিল, ভাই আমাদের আর মেরো না, আমাদেরও পলাতে দাও, কিন্তু আমরা মারবো, তোরা উশ্বাস করবি কে? এটাই তো অশান্তি।
তো ফেরাউন বলল, সমস্যা কি, আমি ওদের ছেলেদের মেরে ফেলবো আর মেয়েদের বাঁচাই থবো। মুসার কম বলল যে মুসা, আমরা আগেও কষ্ট পাইতাম, এখনো কষ্ট পাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, একটু সবর করো, আল্লাহ তোমাদের ত্রাণ দেবেন। তো যাই হোক, আল্লাহ মুসা আলাইহিস সালাম মুজিজা দেখালেন, ফেরাউনদের উপর অনেক গজব দিলেন, তুফান দিলেন, কীট পতঙ্গ দিলেন, ফসল নষ্ট হয়ে গেল, রক্ত দিয়ে দিলেন, অনাবৃষ্টি দিয়ে দিলেন, ব্যাঙ পাঠিয়ে দিলেন, অনেক রকমের বিপদ আপদ দিলেন। যখনই বিপদ আসে তখন ফেরাউন এবং তার লোকেরা বলে, মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের এই বিপদটা কাটিয়ে দেয়। লা ইন কাশাফতা আন্না রিজা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনি ইসরাঈল। তুমি যদি বিপদটা কাটিয়ে দাও তাহলে আল্লাহর কসম করে আমরা বলছি তোমার উপরে আমরা ঈমান আনবো আর বনি ইসরায়েলদের ছেড়ে দেব। যখন বিপদ উঠে দেয় তখন আর করে না। তখন আল্লাহ চূড়ান্ত শাস্তি দিলেন। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন, ফেরাউন কি হলো? ডুবে মারা গেল। এই যে এত আল্লাহর অলৌকিক মোজেজা মুসার কম চোখে দেখলো, ঠিক না? দেখে নদী পার হয়ে একটা দেশে গেল। সেই দেশের মানুষেরা মূর্তি পূজা করে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। তারা দেবতার সামনে নীরবে দাঁড়িয়ে থাকে, দেবতার আরাধনা করে। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, এদের দেখো কি সুন্দর সুন্দর দেবতা, প্রতিমা, মূর্তি, ওরা তার ইবাদত করে, আমাদের আল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের আল্লাহর একটা মূর্তি বানাই দাও, আমরা তার ইবাদত করব। নাউজুবিল্লাহ বললেন না? মুসা অবাক হয়ে গেলেন যে তোমরা বলো কি, তোমরা আল্লাহর এত মোজেজা কারাম দেখে অলৌকিক সাহায্য পাওয়ার পরও মানে আল্লাহর থুয়ে মূর্তির পূজা করতেছ, এত বড় হতভাগা তোমরা। তাহলে কি বোঝা গেল? বনি ইসরাইলরা আল্লাহর মোজেজা দেখেছে, চোখে দেখেছে, আল্লাহর দিন পালনের জন্য পালিয়ে এসেছে, কিন্তু আল্লাহর বদলে আল্লাহর একটা মূর্তি বানায় নিলে যে শিরক হয় এটা তারা অনুভব করতে পারেনি, ঠিক না? তারা শিরকের জন্য মুসার কাছে দাবি করেছে। ঠিক সাহাবায়ে কেরামের ভিতরে দু একজন তারা বুঝতে পারেননি, হয়তো নতুন ঈমান এনেছেন, যেভাবেই হোক তারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মেনেছেন, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তারা বিশ্বাস করতেন। তারপরেও চিন্তা করেছেন আল্লাহর বরকত পাওয়ার জন্য একটা গাছ ঠিক করলে সমস্যা কি, আমরা ওই গাছের কাছে যেয়ে আল্লাহর বরকতটাই নেব। কথা বোঝেন? কিন্তু এটাই যে শিরকের মূল, এটা অনুভব করতে পারেননি। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে এত আপত্তি করেছেন। কারণটা কি ভাইরা? অসুবিধাটা কি? অসুবিধা হলো যে সকল কল্যাণ অকল্যাণ বরকতের মালিক কে? আপনি যখন আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহর কাছে চান, যখনই আপনি আল্লাহর বরকত রহমতের জন্য কোনো গাছ, মাজার, দরগা, হুজুর, পীর সাহেব যাই কেন মধ্যস্থ মানেন, তখন আপনি আর আল্লাহর সাথে কল্প থাকে না, ওই মধ্যস্থের কাছে কল্পটা চলে যায়। কথা বুঝতে পারছেন না? এই শিরক সমাজের রন্ধে রন্ধে আগে ছড়িয়েছে। ইহুদিরা শিরকে ঢুকে গেছে, খ্রিস্টানরা শিরকে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরাও তাদের মতো বিভ্রান্ত হয়ে যেতে পারো। হাজরিন, তাহলে বাঁচার উপায় কি? শিরক এমন ভয়ঙ্কর বিষয়, শয়তান সব সময় চেষ্টা করবে আপনাকে শিরকে নিতে। কারণ শিরকে নেওয়ার পরে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, নেক কাজ করবেন, মসজিদ বানাবেন, তরিকা করবেন, তাসাউফ করবেন, সরকারের এই শয়তানের কোনো টেনশন নেই। আর যদি আপনি শিরক না করেন, নামাজ পড়েন, মাঝে মাঝে একটু 19-20 করেন, রোজা রাখেন, 19-20 করেন, গুনাটুনা করেন, শয়তানের টেনশনের শেষ নেই। কথা বোঝেন না? কারণ শিরক মুক্ত হয়ে বান্দা গুনাহ করুক, জান্নাতের আশা থাকে, থাকে না?
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, বাকি সব গুনাহ যাকে চান মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি জমিন আসমান ভরা গুনাহ নিয়ে কিয়ামতের দিন আসো, এত গুনাহ করেছো, দুনিয়া তোমার গুনায় ভরে গেছে, কিন্তু তার ভিতরে কোনো শিরকি গুনাহ নেই, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জমিন ভরা গুনাহ সব মাফ করে দেব। এজন্য আমাদের বাঁচার উপায় খুঁজতে হবে। বাঁচার উপায় কয়েকটা বলেই আমরা কিছু আমলের আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বাঁচার উপায় খোঁজার আগে মরার উপায়টা দেখি, শয়তান কিভাবে প্রতারণা করে। শয়তানের মূল কাজ হলো আল্লাহর বান্দাকে শিরকে ফেলানো, ঠিক না ভাই? আপনারা বুঝতে পারছেন? মনোযোগ নষ্ট হচ্ছে, কষ্ট লাগছে? একটু বুঝি। শয়তানের প্রতারণার ফাঁদ হলো মূলত দুটো। কি? কয়টা? একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। কয়টা ভাই? কি করে জানলাম? শয়তান প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে কি বললেন? তোমরা জান্নাতে থাকো, খাও দাও, সব করো, যত খুশি খাও, তবে ওই গাছটার কাছেও যাবে না। কোন গাছ? কোন গাছ? গন্ধম গাছ। এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন। গন্ধম গাছ সবাই বলল না, দু একজনে বলল, কারণটা কি? হ্যাঁ, কারণ হলো এটাও হলো মিছে কথা। হ্যাঁ, কোরআনে কোথাও নেই গন্ধম গাছ, হাদিসে কোথাও নেই গন্ধম গাছ। গন্ধম মানে গম, গম আবার কোনো গাছ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এই গাছের কাছে যেও না, নাম বলেননি। নামের আমার দরকার কি? হুজুররা ওয়াজের সময় নাম বলতে বলতে এখন নামই কোরআন হয়ে গেছে। এটা হলো কোন কোন আলেমের কথা। কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ বলেছেন বেদানা গাছ। আমার কারোর কথার দরকারটা কি? এই গাছের কাছে যেও না, কথা বোঝেননি? এটাও কিন্তু একটা মিথ্যা, যে মিথ্যা থেকে প্রতারণা আসে। এটা আলেমরা বলেছেন চিন্তা করে, ইজতিহাদ করে, নিজের গবেষণায়, কিন্তু এটা কোরআন না আর হাদিস না, নবীজির কথা না, ওহী না। কাজেই আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে যেও না। এখন ইবলিস সে তো বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানল না কেন? যুক্তির কারণে। যুক্তি। সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম আগুন মাটির থেকে উত্তম, কাজে আমি আদমের থেকে উত্তম। আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজদা করতে পারি না। অহংকার, যুক্তি, যুক্তিবাদী। আল্লাহর হুকুম কি যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয়? কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম যুক্তি দিয়ে বিচার করে অমান্য করে, তাহলে দলে থাকতে পারবে? হুকুম করেছি যাও, অত যুক্তির দরকার কি? আল্লাহর কাছেও তাই। আল্লাহর কোনো হুকুমই অযৌক্তিক না, কিন্তু তুমি বুঝতে পারো না, পারো তুমি পালন করো। আল্লাহর কাছে বড়দের শুনতে পারো, আল্লাহ হুকুম পালন করেছি, এর হিকমতটা কি বলো তো? আল্লাহ হয়তো বলতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস বোঝেন। একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো, অভিশপ্ত হলো,
তার দাবিটা ভুল না ঠিক? সে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আগুন মাটির চেয়ে উত্তম, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা সত্য না। আমরাও কিন্তু এখানে ভুল করি, অনেকভাবে ভুল করি। যেমন আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরা হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। যেটা বলছিলাম, ইবলিস যখন মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, এখানে প্রসঙ্গত বলি, আমাদের সমাজে খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম প্রচার করেন ব্যাপকভাবে। খ্রিস্টান ধর্মের পাদ্রী পোপেরা গত শতাব্দীতে ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মুসলমান, প্রতি 3 জনের 1 জন খ্রিস্টান হবে। আপনারা তো খুশি? 15 আসতে কত বছর বাকি? বাংলাদেশে মানুষ কত কোটি? 16 কোটিরও বেশি। 3 ভাগের 1 ভাগ মানে কয় কোটি? 5 কোটিরও বেশি। তাহলে আগামী বছরের ভিতরে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হবে, মুসলমান ঘুমিয়ে আছে। মুসলমান নিজেরা নিজেরা মারামারি করছে, এ ওর কাফের বলো, ওর কাফের বলছো, ওর মারামো ওর। আর 1935 থেকে 40-এর ভিতরে তাদের দাবি এবং টার্গেট অনুযায়ী বাংলাদেশ খ্রিস্টান মেজরিটি দেশ হবে। রন্দে আপনাদের এলাকা তো প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে। তারা বলে আমরা মুসলমান, ঈসাই মুসলমান, আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, বাইবেলও মানি। এই সব কথা বলে প্রথমে মুসলমানদের দলে ভিড়ায়। এরপরে তারা মুসলমানদের আস্তে আস্তে প্রথম হলো নবীজির বিরুদ্ধে বলে, এরপরে কোরআনের বিরুদ্ধে বলে, এরপরে সর্বশেষ যখন কোনো মুসলমান কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দলে নেয়। কথা বোঝেননি? কিন্তু আপনার কাছে বলবে আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, আমরা ঈসাই মুসলমান, আমরা সব মানি, আমরা একটি সানবীর তরিকায় চলি। তো যেটা বলছিলাম, এরা মুসলমানদেরকে প্রথম পর্যায়ে দলে ভিড়ানোর পরে কিছু কথা শেখায়। তার ভিতরে একটা কথা আমি এক জায়গায় মাহফিলে গেছি, প্রশ্ন করেছে যে মানুষের পানি তো নাপাক, তাহলে এর দ্বারা দ্বারা তৈরি তার নাপাক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক। নাউজুবিল্লাহ বললেন না? আর ঈসা মসীহ তো বাপ নেই, কাজে তিনি পাপ। নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম দেখেন, প্রশ্নটা ঠিক হয়নি।
মানুষের পানি নাপাক না, তবে রক্তটা নাপাক। আর ঈসা মসিহ মায়ের রক্ত নিয়ে তৈরি হয়েছে, তাহলে ঈসা মসিহ নাপাক। আসল পাক আছে একজন,